লাইন দিছে প্রত্যেকটা থেকে 1000 করে নাও। কালকে সকালে এই কমিটির লোক কিন্তু তোমার টাকা দিব না, এদের কাছে টাকা নিয়ে পরে লাইন দাও। এটা তো সিনেমার ব্যাকগ্রাউন্ড মিউজিক বাজতেছে। হ্যালো, আমাদের প্রধান অতিথি ছিল না, এই 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 ওনারা দৌড়াদৌড়ি করে এটা শেষ করে দিয়েছে। বাবা বসেন। আচ্ছা বাবা বসেন। হ্যালো, এ তুই বোকালটা বাড়া, তুই তো গুটি কাটি চিনস না। হ্যালো 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 হ্যালো। এর পেছার ডাক্তার থামে না কে? এ ভাই, তোমার মিসিং এ কি হয়েছে তুমি জানো না? হ্যালো হ্যালো। আল্লাহ, আরে কি কয়? এরকম একটা অনুষ্ঠানের মধ্যে, আর যদি তুই বুঝস তাহলে খালি বুঝে কাজ কর। হ্যালো 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 হ্যালো, নাই তো। হ্যালো 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 হ্যালো। হ্যালো হ্যালো, হ্যাঁ এইটা থাকলে আর কিছু লাগবে না। হ্যালো হ্যালো। ও তার সামান্য তারিফ হবে না, সামান্য তারিফ হবে না, সামান্য তারিফ হবে না, সারা জনম গাইলে গান। চিন্তা করো হিন্দু মুসলমান, এই যে অপুরন্ত খোদার দান, ওই অপুরন্ত খোদার দান। চিন্তা করো হিন্দু মুসলমান। ও তার সামান্য তারিফ হবে না, সামান্য তারিফ হবে না, সারা জনম গাইলে গান। চিন্তা করো হিন্দু মুসলমান, অপুরন্ত খোদার দান, অপুরন্ত প্রভুর দান। চিন্তা করো হিন্দু মুসলমান। এই যে মানব লাগে আজব ছিল শুক্র কীট, মায়ের পেটে ভ্রূণাকারে নাছিল বুকি। এই যে মানব লাগে আজব ছিল শুক্র কীট, মায়ের পেটে ভ্রূণাকারে নাছিল বুকি। রাখিয়া মায়ের উদরে, রাখিয়া মায়ের উদরে, সর্বাঙ্গ পূর্ণ করে। সর্বাঙ্গ পূর্ণ করে, রাখিয়া মায়ের উদরে, সর্বাঙ্গ পূর্ণ করে। দুগ্ধ স্তনের ভিতরে জন্ম নিয়া করি পান। চিন্তা করো হিন্দু মুসলমান, অপুরন্ত খোদার দান, অপুরন্ত খোদার দান। চিন্তা করো হিন্দু মুসলমান, অপুরন্ত খোদার দান, অপুরন্ত প্রভুর দান। চিন্তা করো হিন্দু মুসলমান। এই যে বস্ত্র পরিধানে, এটাও গাছের ফল। খোসার ভিতর হচ্ছে তুলা, আল্লাহর কি কৌশল। পরিধানে এটাও গাছের ফল, খোসার ভিতর হচ্ছে তুলা, আল্লাহ কি কৌশল। এই যে বাহ বাহ, মাইরে। খোসার ভিতর হচ্ছে চিন্তা
বস্ত্র পরিধানে এটাও গাছের ফল বর্ষার ভিতর হচ্ছে তুলা আল্লাহর কি কৌশল কুসুম্বরা ডিম্বমান ওই কুসুমরা ডিম্ব মাঝে ভবিষ্যৎ পাখি বিরাজ ভবিষ্যৎ পাখি বিরাজে কুসুম্বরা ডিম্ব মাঝে ভবিষ্যৎ পাখি বিরাজে সাজাইলেন পরম সাজে সৃষ্টিকর্তা ফুল বাগান চিন্তা করো হিন্দু মুসলমান অমরত্ব খোদার দান গো অমরত্ব প্রভুর দান চিন্তা করো হিন্দু মুসলমান অমরত্ব খোদার দান গো অমরত্ব প্রভুর দান চিন্তা করো হিন্দু মুসলমান তার মহিমা বনি আদম করলে অস্বীকার রাব্বি কুমার তুকার জীবন পড়ো না একবার তার মহিমা বনি আদম করলে অস্বীকার রাব্বি কুমার তুকার জীবন পড়ো না একবার একটি মাসের লক্ষ্য ছাড়া একটি মাসের লক্ষ্য ছাড়া সর্বলোকের আছে জানা ধর্মলোকের আছে যারা একটি মাসের লক্ষ্য ছাড়া সর্বলোকের আছে জানা নিত্য নতুন যোগাখানা ফজলুল করিম লিখে গান চিন্তা করো হিন্দু মুসলমান অমরত্ব খোদার দান গো অমরত্ব প্রভুর দান চিন্তা করো হিন্দু মুসলমান অমরত্ব খোদার দান গো অমরত্ব প্রভুর দান হিন্দু মুসলমান বন্দি আল্লাহ বন্দি নবী বন্দি ফাতেমা হযরত আলীর চরণ সেবী ইমাম দুইজনা বন্দি আল্লাহ বন্দি নবী বন্দি ফাতেমা হযরত আলীর চরণ সেবী ইমাম দুইজনা বন্দি নবীর চারিয়ারে ওরে বন্ধু নবী চারিয়ারে মা বাবা উস্তাদ পীরে বাবা ওস্তাদ পীরে চার তরিকার চার পীরে রে তরিকার চার পীরে রে ভক্তি জানাই নত শিরে ভক্তি জানাই নত শিরে বাগদাদে বড় পীর বন্দি বাগদাদে বড় পীর বন্দি দিলেতে করিয়া সন্ধি দিলেতে করিয়া সন্ধি রাজা বাবা রয়াত দিরে রাজা বাবা রয়াল বীরে আমি বন্দনা করিলাম তারে বন্ধনা করিলাম তারে রাজাকে বন্দিয়া গাবো রাজাকে বন্দিয়া গাবো রাজা বাবার চরণ পাবো রাজা বাবার চরণ পাবো কোথায় বাবা বাহায়তি কোথায় বাবা বাহায়তি তোমায় আমি সবাই বন্ধু তোমায় আমি সবাই বন্দি পূজাতে তাল ফেসানি পূজাতে টানবে জানি বন্দনা করিলাম আমি বন্ধনা করিলাম আমি তার তরিকা সঙ্গে লইয়া তরিকার সঙ্গে লইয়া যাবো আমি আজকে গাইয়া যাবো আমি আজকে গাইয়া তার তরিকা সঙ্গে লইয়া যাবো আমি আজকে গাইয়া দরবারে দিয়া সালাম চিন্তা করো হিন্দু মুসলমান অমরত্ব খোদার দান গো অমরত্ব প্রভুর দান চিন্তা করো হিন্দু মুসলমান অমরত্ব খোদার দান গো অমরত্ব প্রভুর দান চিন্তা করো হিন্দু মুসলমান মুর্শিদ আমার নিসার চিস্তি আজমির শরীফ বাড়ি যাহার চরণে ধরলাম ভব সিন্ধু পারি মুর্শিদ আমার নিসার চিস্তি আজমির শরীফ বাড়ি যাহার চরণে ধরলাম ভব সিন্ধু পারি প্রতিপক্ষ শিল্পী ও যিনি প্রতিপক্ষ শিল্পী যিনি আমায় সালাম দিলেন তিনি আমায় সালাম দিলেন তিনি ওয়ালাইকুম সালাম কইয়া ওয়ালাইকুম সালাম কইয়া সালাম তারে যাই জানাইয়া সালাম তারা জায়গা নাইয়া ওস্তাদের চরণ বন্দি ওস্তাদের চরণ বন্দি দিলেতে করিয়া সন্ধি দিলেতে করিয়া সন্ধি ওস্তাদ মরহুম আবুল সরকার ওস্তাদ মরহুম আবুল সরকার তার চরণে সালাম হাজার চরণে সালাম হাজার জন্মই আমার বিক্রমপুরে জন্মায় আমার বিক্রমপুরে হজম থানা ধরে কেউ হইতে থানা ধরে পোস্ট অফিস বেজগা পরে পোস্ট অফিস বেজগা পরে গ্রামখানা কুড়িগাঁও ধরে রক্ষণা কুড়িগাঁও ধরে ঠিকানায় আর বলি বকি ঠিকানায় আর বলিবতী বর্তমানে ঢাকায় থাকি বর্তমানে ঢাকায় থাকি রানীগঞ্জ থানা ধরি রানীগঞ্জ থানা ধরি হাসনাবাদে বসত করি হায়দ্রাবাদে বসত করি শাহ আলম সরকার বলে শাহ আলম সরকার বলে আমার এটা কেশব বলে আমার এটা কেশব বলে আমি সবার চিনা জানা আমি সবার চিনা জানা আমার পরিচয় লাগে না আমার পরিচয় লাগে না আমি সবার চিনা জানা আমার পরিচয় লাগে না দম ফুরাইলে গোরস্থান চিন্তা করো হিন্দু মুসলমান অমরত্ব খোদার দান গো অমরত্ব খোদার দান চিন্তা করো হিন্দু মুসলমান অমরত্ব খোদার দান গো অমরত্ব প্রভুর দান চিন্তা করো হিন্দু মুসলমান সামান্য তারিফ হবে না আমার তারিফ হবে না সামান্য তারিফ হবে না সারা জনম গাইলে গান চিন্তা করো হিন্দু
সিনেমার ব্যাকগ্রাউন্ড মিউজিক বাজদাছে। হ্যালো আরেকটা শুরু হয়েছে, একটা গেছে আরেকটা শুরু হয়েছে। হ্যালো হ্যালো নাকি এই দায়ভারটা আমগো নিয়ে লাভ। হ্যালো দিছো তো আবার কবি না আমারে। হ্যালো 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 রবিউল আউয়ালের দ্বাদশ সোমবার সে শুভ দিবস, যে দিবসে উদয় হলো ইসলামের রবি। জশন জুলুসে ঈদে মিলাদুন নবী, জশনে জুলুসে ঈদে মিলাদুন নবী। এই জশনে জুলুসে ঈদে মিলাদুন নবী, জশনে জুলুসে ঈদে মিলাদুন নবী। সুবহ সাদেক নীল নবী ধরাতে তাওলাত, ও সুবহ সাদেক নীল নবী ধরাতে তাওলাত। মায়া মেনার ঘরে এলো আব্দুল্লাহ রাউলাত। ওই মায়া মেনার ঘরে এলো আব্দুল্লাহ রাওলাত। সুবহ সাদেক নীল নবী সুবহানাল্লাহ। ধরাতে তাওলাত, মায়া মেনার ঘরে এলো আব্দুল্লাহ রাউলাত। তাওলাত পেয়ে নবী বরে বলে মাতয়ব যে পরে। দাওয়াতে নবী বলে বলে মাতয়বে পরে। তাওলাত পেয়ে নবী বরে বলে মাতয়ব যে পরে। যে কোলে মায় মন্তওয়াজ বাউলার কবি, ও যে গলবাই ভক্ত আজো বাউলার কবি। যে কোলে মায় মন্তওয়াজ বাউলার কবি। এই জশনে জুলুসে ঈদে মিলাদুন নবী, জশনে জুলুসে ঈদে মিলাদুন নবী, জশনে জুলুসে ঈদে মিলাদুন নবী। যে নবীজির প্রেমে পাগল আপনি মাবুদ, ও যে নবীজির প্রেমে পাগল আপনি মাবুদ। পবিত্র কোরআন আছে তার সাক্ষী সাবুত। ওই পবিত্র কোরআন আছে তার সাক্ষী সাবুত। যে নবীজির প্রেমে পাগল আপনি মাবুদ, পবিত্র কোরআন আছে তার সাক্ষী সাবুত। যে না মানে নবীর শান হতে হবে তার অপমান। যে নামান নবীর শান হতে হবে তার অপমান। যে না মানে নবীর শান হতে হবে তার অপমান। প্রেমিক যারা আঁকে তারা হৃদয়ে ছবি, ও প্রেমিক যারা আঁকে তারা হৃদয়ে ছবি। প্রেমিক যারা আঁকে তারা হৃদয়ে ছবি। এই জশনে জুলুসে ঈদে মিলাদুন নবী, জশনে জুলুসে ঈদে মিলাদুন নবী, জশনে জুলুসে ঈদে
প্রেমিকের দল ও পারাইয়া বিউল আউয়াল তাই প্রেমিকের দল মধুর সেই মোহাম্মদ নামে হইয়া যায় পাগল ওই মধুর সেই মোহাম্মদ নামে হইয়া যায় পাগল 12ই রবিউল আউয়াল তাই প্রেমিকের দল মধুর সেই মোহাম্মদ নামে হয়ে যায় পাগল শাহ আলম সরকার বলে আমি সেই পাগলের দলে শাহ আলম সরকার বলে আমি সেই পাগলের দলে মানে না নবীর শানমান যারা ওহাবি মানে না নবীর শানমান লামা ধাবি দর্শনে জুলুসে ঈদে রবিউল আউয়ালের দ্বাদশ সোমবার সে শুভ দিবস রবিউল আউয়ালের দ্বাদশ সোমবার সে শুভ দিবস রবিউল আউয়ালের দ্বাদশ সোমবার সে শুভ দিবস যে দিবসে উদয় হলো ইসলামের রবি ওরে জাতি বসে উদয় হলো ইসলাম রবি যে দিবসে উদয় হলো ইসলামের রবি জসনে জুলুসে ঈদে মিলাদুল নবী জসনে জুলুসে ঈদে মিলাদুল নবী জসনে জুলুসে ঈদে মিলাদুল নবী দর্শনে জুলুসে ঈদে মিলাদুল নবী পঁচিশটা লাইন দিছে। আর যারা লাইন দিছে প্রত্যেকটা থেকে 1000 করে নাও। কালকে সকালে এই কমিটির লোক কিন্তু তোমার টাকা দিব না, এদের কাছ থেকে টাকা নিয়ে করে লাইন দাও। আমাদের প্রধান অতিথি ছিল না, এই 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 ওনারা দৌড়াদৌড়ি করে এটা শেষ করে দিচ্ছে। বাবা বসেন। আচ্ছা বাবা বসেন, রাখবেন। অত্যন্ত চমৎকার দুটি ধারা দিয়েছে গুরু এবং ভক্ত। আমি চেষ্টা করব সেই জায়গা থেকে কিছু কথা বলার জন্য, গান করার জন্য। আশা করি আপনাদের ভালো লাগবে। যেহেতু আজকে আমার গুরুর ভূমিকায় গান করবে বাবাজি শাহ আলম সরকার, আর শিষ্য বা ভক্তের ভূমিকায় আমি কথা বলবো, গান করব। আসলে গুরু ভক্তের মধ্যে কোনো পালা চলে না বাবা। পালা এমন একটা বিষয়, গুরুর সাথে ভক্তের কিসের পালা? এরপরও গুরুর সাথে শিষ্যের তো কোনো পালা চলে না। গুরু গুরুই, ভক্ত ভক্তই। এর মধ্যে আমাদের অভিনয় করতে গিয়ে অনেক সময় পালা গান করতে হয়। গুরু তো হলো মাথার তাজ, গুরু হলো সম্মানের জিনিস। গুরুর সাথে হার জিতের কোনো বিষয় থাকতে পারে না। যতক্ষণ পর্যন্ত মহব্বতের বাজারে না যাওয়া হবে, গুরুর প্রতি ভালোবাসা বিশ্বাস না আসবে, ততক্ষণ পর্যন্ত গুরুর সাথে কোনো কিছু নিয়ে তর্ক করা চলে না। যখন মহব্বত হয়ে যাবে, একজন আরেকজনের প্রতি খুব বিশ্বস্ত হয়ে যাবে, তখন অনেক কিছু জিজ্ঞেস করা যায়, জানা যায় যে বাবা এটা কি, ওইটা কি। যেহেতু আমাদেরকে দেওয়া হয়েছে গুরু ভক্তের পালা, আমি ভক্তের ভূমিকায় গান করব, কথা বলবো। শিষ্যের চাইতে ভক্তরা একটু অন্যরকম হয়, সেই জায়গা থেকে অনেক কিছু জিজ্ঞেস করা যায়, জানা যায়, বোঝা যায়, জানার ইচ্ছে করা যায়। তো আমি চেষ্টা করছি
আমার জায়গা থেকে ছোট্ট করে একটি গান রাখার জন্য। আমার মতো অনেক ভক্ত আছে যারা অনেক বিষয় বুঝে না, সেই কথাগুলো বুঝতে চাই, জানতে চাই, জানার বাসনা নিয়ে আমার জায়গা থেকে একটি গান রাখছি। গুরু ধরি তোমার পায়, আদি অন্ত ভেদের কথা ভাঙ্গা কওয়া আমার। গুরু ধরি তোমার পায়, আদি অন্ত ভেদের কথা ভাঙ্গা কওয়া আমার। তুমি না বোঝাইলে কথা তুমি না গো, তুমি না বোঝাইলে কথা পাইব কোথায়। গুরু বলে দাও আমার, আদি অন্ত ভেদের কথা ভাঙ্গা কওয়া আমার। গুরু বলে দাও আমার, আদি অন্ত ভেদের কথা ভাঙ্গা কওয়া আমার। ও গুরুজি ওরে শুনেছি গুরু যদি হয় বেশ্যার আনন্দ, ভক্তের কাছে গুরু হইল পতিত পাবন। শুনেছি গুরু যদি হয় বেশ্যার আনন্দ, ভক্তের কাছে গুরু হইল পতিত পাবন। হাদিসে দলিলে শুনিয়া হলে বায়া, নবীর বংশে হাত দিয়া হইতে হয় বায়া। আমি হাদিসে দলিলে শুনিয়া হলে বায়া, নবীর বংশে হাত দিয়া নাকি হইতে হয় বায়া। ওরে কোন বংশেতে জন্ম তোমার, কোন বংশেতে, কোন বংশেতে জন্ম তোমার জানতে মনে চাই। গুরু বলে দাও আমায়, আদি অন্ত ভেদের কথা ভাঙ্গা কওয়া আমার। গুরু বলে দাও আমায়, আদি অন্ত ভেদের কথা ভাঙ্গা কওয়া আমার। ও গুরুজি ওরে নিরাকার সেজদা হারাম মনোযোগ দিতে হয়, কোন বর্চকে করব সেজদা করে দিও নির্ণ। নিরাকার সেজদা হারাম মনোযোগ দিতে হয়, কোন বর্চকে করব সেজদা করে দাও নির্ণয়। মানুষ যদি বলো সেজদা দিতে মানুষ গুরুর পায়, মানুষকে মানুষের পায়ে সেজদা দেওয়া যায়। যদি বলো সেজদা দিতে মানুষ গুরুর পায়, মানুষকে মানুষের পায়ে সেজদা দেওয়া যায়। বলো কে কবে করিল সেজদা, কে কবে গো, কে কবে করিল সেজদা দয়াল নবীর পায়ে। গুরু বলে দাও আমার, আদি অন্ত ভেদের কথা ভাঙ্গা কওয়া আমার। গুরু বলে দাও আমায়, আদি অন্ত ভেদের কথা ভাঙ্গা কওয়া আমার। ও গুরুজি যদি বলো ফিরি আল্লাহ সেজদা করো তারে, কোরআন পড়িয়া দেখলাম সূরা ইখলাসের ভিতরে। যদি বলো ফিরি আল্লাহ সেজদা করো তারে, কোরআন পড়িয়া দেখলাম সূরা ইখলাসের ভিতরে। যদি বলো ফিরি আল্লাহ সেজদা করো তারে, কোরআন
পড়িয়া দেখলাম সূরা ইখলাসের ভিতরে বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়। আল্লাহ কাউকে জন্ম দেন নাই, কারো কাছ থেকে জন্ম নেন নাই। আল্লাহ কারো মুখাপেক্ষী নয়, সকলে আমরা আল্লাহর মুখাপেক্ষী। আল্লাহ যদি এক হয়ে থাকে তাহলে সিজদার বিষয়টা তো কেবল আমার স্বয়ং স্রষ্টাকেই দেওয়ার কথা। আমরা অনেকে বায়াত গ্রহণ করি দেখা দেখি, আমার পাশের বাড়ি একজন বায়াত হয়েছে তাই আমারও বায়াত হইতে হবে, বা আমিও দেখা দেখি বায়াত হয়ে গেলাম। কিন্তু আসলে কি তাই? একজন মানুষকে দেখে কি আমার বায়াত হতে হবে? আমার একটু বিষয়ে জানার দরকার, আমার বাবার কাছে বোঝা দরকার। পীরের বাড়িতে গেলে একজন ভক্ত তার গুরুকে একটা ভক্তি সেজদা দেয়, সেই সেজদাটা গুরুকে দেয়। কিন্তু আল্লাহ তো বলেছে আল্লাহ কারো মুখাপেক্ষী নয়, আল্লাহ এক, অদ্বিতীয়। তাহলে একটা মানুষকে একটা মানুষ হয়ে সেজদা দেওয়া এটা কেমন দেখায়? আসলে এর কি কোনো পরিপূর্ণ শক্তিশালী কোনো দলিল আছে কিনা? কারণ অনেকেই বলে আরে পীরের বাড়িতে যাও, ভণ্ডামি করো। কি ব্যাপার? মানুষকে মানুষ সেজদা কিভাবে দেয়? এই বিষয় নিয়ে সমালোচনা করে ভক্তদেরকে, মাজারকে যারা ভালোবাসে, ওলিয়া উলিয়াদেরকে যারা ভালোবাসে তাদেরকে একটু ধিক্কার দিয়ে কথা বলে, কষ্ট দিয়ে কথা বলে। আপনি যদি এমন সুন্দর করে একটা সঠিক প্রমাণ দিয়ে দিতেন, আল্লাহ কোরআনে বলছে আল্লাহ এক, অদ্বিতীয়, কিন্তু আল্লাহর ওলিদের দরবারে গেলে ওলিদেরকে ভক্তি দেওয়ার কথা, সেজদা দেওয়ার কথা বলা হয়, তাহলে আমি গুরুকে বিশ্বাস করব না আল্লাহর কোরআন বিশ্বাস করব? আপনি এমন কিছু পবিত্র কোরআন থেকে তুলে ধরেন, এমন কিছু আমাকে বোঝান যেই বুঝ থেকে আমি বুঝতে পারি যে না, ওলির বাড়িতে গেলে সেজদা দেওয়া যাবে। একটা যে কোনো ভাবে আমি বুঝতে পারবো যে না, আমার এই জায়গাটা করা সম্ভব বা আমি এটা করতে চাই। এটা কতটুকু দলিল সম্মত? আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বলেছেন 18ই জিলহজ গাধীরে ঘুম নামক স্থানে 1.25 লক্ষ সহযাত্রী, 1,25,000 সহযাত্রীর সামনে বলেছিলেন মান কুনতুম মাওলাহু ফাজালিউন মাওলা, আমি যার মাওলা আলীও তার মাওলা। বুঝলাম? আহলে বায়াত, আহলে বায়াত, আহলে বায়াত। নবী বলেছেন দুইটা বস্তু তোমাদের জন্য রেখে যাচ্ছি, একটা হলো আল কোরআন আর একটা হলো আহলে বায়াত। আহলে বায়াত, আহলে বায়াত। এখন আহলে বায়াত হইল আমার রাসূলের বংশধর, আউলা, তাই না বাবা? আহল হইল বংশধর, তাইলে আমার রাসূল বলছে বংশধরের কাছে বায়াত হইতে। আপনি যে আমার গুরু, আমার দয়াল, আপনি কি আমার নবীর বংশধর? আমি রাসূলের কথা বিশ্বাস করব না আপনার কথা মানব? আপনি যদি আমার নবীর বংশধর হয়ে থাকেন, কিভাবে আমার নবীর বংশধর হইলেন? আমার এই গানের মধ্যে কিছু কথা আছে, আশা করি তার মীমাংসা করবেন। ভিতর